এক ফেরেশতা মানুষের চেহারায় রাস্তার পাশে পড়ে আছে। জোরে কোন কি হয়ে আছে? রাস্তার পাশে পড়ে আছে, পড়ে মানুষের চেহারায় রাস্তার পাশে ফকিরের মতন সাজ করে পড়ে আছে। ইতিমধ্যে হযরত আলী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। উত্তম কাজ করে হযরত আলী বাড়ির দিকে আসতেছেন, দাওয়াতের কাম। এমন সময় রাস্তার কাছে পড়ে থাকা ফকির দেখে হযরত আলীর মনে হলো জীবিত না মৃত। আপনি জীবিত মৃত কি দিয়া বাছাই করবেন? রাসূল বলেছেন যদি জীবিত হয় সালামের উত্তর দিবে, আর যদি মারা যায় উত্তর না দিবার পারলেও আল্লাহ রহমত তার উপর বর্ষণ হবে। এজন্য গোরস্থানের পাশে দিয়া যখন আমরা যাই, আপনার বলেন তো গোরস্থানে কোনো জেতা মানুষ আছে? তারপরে সালাম দেওয়া, আপনারা সালাম দেন না? কি সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো তাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। তো জেতা হোক আর মরা হোক, দেখি তো পড়ে যখন আছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা ফকির সাজা মানুষের চেহারায় চিৎকার করে বলতেছে আমি 3 দিন হলে না খাওয়া, আমি 3 দিন হলে না খেয়ে আছি, সালামের কোনো দরকার নাই, যদি পারিস আমাকে খাবার দে। ফেরেশতা পরীক্ষা করতেছে, কারণ শুধু দাওয়াতের কাম করে না, শরীরের মধ্যে শক্তি আছে না নাই? দরকার আছে না নাই? হযরত আলীর দেহের মধ্যে রাগের আগুন জ্বলতেছে যে বেটা তোরে সালাম দিলাম, তুই সালামের উত্তর দিলি না, তুই ফকির হইয়া চিল্লায় কথা কোসকার। ভিতরে রক্ত যখন গরম হয়ে গেছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এখন বলেন তো হযরত আলীর শক্তি বেশি না কোরআনের শক্তি বেশি? আমাদের বাংলাদেশে কার শক্তি বেশি? আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাদর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় মাস গেলে তারা 35,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের সত্য শিক্ষা যারা দেয় তাদেরকে ছায়া চিন্তা বেতন দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশে সবচেয়ে গরিবী শিক্ষা হলো কি? কথা কর না কেন? কথা কর না কেন? প্রাইমারির মাস্টার কোনোদিন শোভা দিছে? প্রাইভেট হেডমাস্টার আমার স্কুল চলতেছে না, বারে শোভা দেওয়া লাগবে রে, একটা মাহফিল করে আদায় করা লাগবে, এরকম টেনশন কোনোদিন করা লাগছে? কারণ জানে মাস গেলি। একটু মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন যখন সামনে দাঁড়াইছে, হযরত আলীর দেহের শক্তি কমে গিয়া ফকিরের কাছে গিয়ে বলতেছে বাবাজি রাগ করো না বাবা, আমার কাছে এই মুহূর্তে কোনো খাবার নাই, তুমি যদি খাবার সত্যিই নিবার চাও 3 দিনের না খাওয়া, তাহলে ওই যে আমার বাড়ি দেখা যায়, ওই বাড়ি পর্যন্ত একটু কষ্ট করে গেলে আমি তোমাকে খাবার দিবার পারবো ইনশাআল্লাহ। ফকির বলতেছে আমার দেহের মধ্যে কোনো শক্তি নাই, যদি শক্তি থাকতো তাহলে রাস্তায় গিয়ে পড়ে থাকতাম নাকি? তোমার বাড়ি পর্যন্ত যদি নিবার চাও তাহলে আমার কান্দে করে নেওয়া লাগবে। আপনারা বলেন তো ফকির যদি কোনোদিন কান্দে চলবার চায়, মানুষ এমনি তো ভিক্ষা দেয় না, কান্দে চলবার চায়। আম্মা সাইলা ফালা তানহার, কোরআনের আয়াতকে সম্মান দেওয়া হয়, তাহলে ফকিরকে কান্দে করে বাড়ির দরজায়। এখন চিন্তা করতেছে ফকিরকে তোমার কাঁধ থেকে নামাতে হবে, রাখবো কোন জায়গায়? কোন জায়গায় রাখবো? কারণ আল্লাহ বলেছেন হাসরের ময়দানে বান্দারে তোর দরজায় ভিক্ষা করতে গেলাম, তুই কেন ভিক্ষা দিলি না? বান্দা কানবার বলবে মাবুদ আপনি কেমনে ভিক্ষা করতে গেলেন, আপনি তো আর ফকির না। আল্লাহ বলে বান্দা তোর দরজায় যখন ফকির ভিক্ষা করতে গেছিল তখন ফকির একলা ছিল না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে ছিলাম। এখন আপনারা বলেন ফকিরের সঙ্গে আল্লাহ আছে না নাই? অথচ আপনারা একটা খাবার অনুষ্ঠান করেন, অনুষ্ঠানে আপনারা কাকে চেয়ার দেন, কাকে বিছনা পাড়া দেন? বোঝেন না? আপনারা চেয়ারে বসেন, আপনারা বিছনাত বসেন, আর ফকির খেলের পালা আছে যা যা।
বাপ মরে গেছে, তার তামদারি অনুষ্ঠান করতেছে, আর ফকিরক বলতেছে তোরকে পরে তোরা পরে খাস। রাসূল বলেছে উম্মতে ইমুল জাইয়ান, তোমার বাবা মা মারা গেছে, তুমি যদি তাদের জান্নাত চাও, একটা ধনী মানুষকে খাওয়ানো যাবে না, শুধু গরিবদেরকে খাওয়াতে হবে, শুধু গরিব। মজ্জব করছে, গরু জব করে 10,000 লোক খাওয়াচ্ছে, বাপ খালি কবরত কান দিচ্ছে আর বলছে খালি উঠতে পারলে তো চাপা ভাঙতাম রে, তুই যে এত টাকা নষ্ট করলি রে, আমার কবরে একটা সওয়াব আসলো না রে। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে, তার মধ্যে একটা হলো উম্মতে ইমুল জাইয়ান, ক্ষুধার্তকে অন্নদান। যারা ফকির ক্ষুধার্ত ওই পরে দেবো যা, আর যারা খাবার চায় না বসে দিছে। আল্লাহর সঙ্গে ঠাট্টা করা, জোরে বলেন কার সঙ্গে? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ফকিরকে তো বাড়িতে রাখতে হবে, কি দিব? এমন সময় মন বলতেছে তোমার টোপলার মধ্যে একটা কাপড় আছে, ওই কাপড়টা মাটিতে বিছাই যা ফকিরকে ওই জায়গায় শুয়ে রাখো। ইমান বলতেছে আলী রে, টোপলার মধ্যে কোন কাপড় দিবি? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোর টোপলার মধ্যে সবচাইতে মহব্বতের যেইটা আছে ওইটাই আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া লাগবে। আলী দেখতেছে গোটা টোপলার মধ্যে আমার গায়ে দেওয়ার একটা চাদর রয়েছে, সেই চাদরকে হযরত আলী অত্যন্ত মহব্বত করতেন। এখন বলেন তো চাদরের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? আল্লাহর কোরআনকে দাম দিয়ে হযরত আলী সবচাইতে সুন্দর চাদরটা মাটিতে বিছায়া ওই চাদরে ফকিরকে শোয়ায় রেখে দরজায় সালাম দিলেন। রাসূল বলেছেন কোন জায়গা থেকে তুমি যদি আসো তাহলে দরজায় সালাম দিয়ে দরজা খুলবা, কলিং বেলে চাপ দিয়ে দরজা খোলা হলো ইহুদি, ওই ঠক ঠক করে দরজা খোলা হলো খ্রিস্টানি, আর মুসলমানের দরজা খুলতে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমাদের বাংলাদেশে কোনটা চালু আছে? কোনটা চালু আছে? সালাম। ওই যে রহমাননগরে আমার আত্মীয় মাঝে মধ্যে কয় হুজুর আপনার থেকে দোয়া করে নেব। আমি দোয়া করার জন্য একদিন গেলাম, যে দরজা সালাম মারতে, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম হালাল বাইত, 3-4 বার সালাম দিলেন। তো ওই দরজার পাশে একজন পানালা খালি হাসতেছে, মানে হাসিস খেয়ে হুজুর কাক সালাম দেন, কাক দিচ্ছেন? আমি বললাম ভাই অমুককে। ওই অমুককে সালাম দিয়ে আপনি সারা জীবন নামার পারবেন না, নামাবার গেলে 6 নম্বরে ঠাইসে মারেন, ওখানে 6টা সুইচ আছে, ওখানে দেখেন 6 নম্বর, উনি 6 তলার থাকে 6 মারেন, তাহলেই নামবে। সালাম লাগে, বর্তমানে সালাম চলে, তবে 6 যেই ঠাইসে মারছে ভাই, মারাও সারা, দৌড় দেওয়াও সারা। মানে 6 নম্বরে ওই সাউন্ড বক্সের মধ্যে, যেটা সাউন্ড বক্সের মধ্যে কুত্তার সাউন্ড থোছে, ধরেন কিছু সাউন্ড, যেই মারছে আমি তো মনে করছি কুত্তা, একটু জোরে জোরে সরে যাচ্ছি, কারণ কুত্তা তো ওই হুজুর হাজি খাজির করবে না, জোরে করে কথা ঠিক কিনা। তখন পানালা বলতে যে হুজুর দৌড়ান কেন ভাই? কুত্তা কয় না হুজুর, কুত্তা না, ওটাই সাউন্ড, কলিং বেলের সাউন্ডই কুত্তার সাউন্ড হুজুর। আমি কইলাম কেন দুনিয়াতে এত সাউন্ড থাকতে এই কুত্তা ঢুকালো কেন? কিছুক্ষণ পরে এসে গেট খুলে বলতে যে হুজুর কখন আসছেন, আসেন দোয়া করেন। আমি দোয়া পরে আগে কুত্তা কেন? তো বলে হুজুর ফকিরেরাও এখন কলিং বেলে চাপ দেয় হুজুর। এখন আপনি বলেন এত ফকির যদি কলিং বেলে চাপ দেয়, 6 টাকা থেকে নামা ওটা। আমার এক বন্ধু কইছে ফকির যদি তাড়াবার চাস কুত্তা ঢুকে দেবে। তো এক ফকির প্রথম ভুল করে চাপ মারছিল, চাপ মারা কুত্তার শব্দ পাচ্ছে, উনি যে চাউল ভিক্ষা করছে সে ফেলে দে দৌড়। আর গ্রুপের যত ফকির আছে সমস্ত ফকিরকে বলছে ওই সৈয়দ জান মারিস না, সৈয়দ কিন্তু কুত্তা আছে। সৈয়দ কি আছে? আরো জোরে 6 নম্বরে কে আছে? কুত্তা কর পারেন না, ওই কি মানুষ না কুত্তা? আল্লাহর কোরআন আইনকে, কোরআন আয়াতকে ডাইভার্ট করে আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে তোমরা ফিরাইও না। আর কুত্তার সাউন্ড দিয়া ওই ফকিরের ভিক্ষা করা চাউল ফেলে দিয়েছে, ওই কি মানুষ না কুত্তা? না, তারা কিন্তু জোরে করেন মানুষ না কুত্তা? হয়তো বলবেন হুজুর মানুষ কেমনে কুত্তা হয়? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার আল্লাহ সাথে সাথে বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কেউ শুনবার পায় নাই। শুনতেছে একজন অন্দর মহলের ফাতেমা,
এতদিন পর দাওয়াতের কাম করে স্বামী বাড়ির দরজায় সালাম দিছে। অন্দর মহলে ছিল ফাতেমা। জোরে কোন কোন জায়গায়? অন্দর। অন্দর। ইমাম গাজ্জালীকে ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর অন্দর মহল সম্পর্কে আমাদের বুঝাই দেন। ইমাম গাজ্জালী বললেন, কোন মেয়ে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যেই সকল পুরুষ মানুষ ওই মেয়ের লাশ কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন, মেয়ে মানুষ মরে গেলে ওই মেয়ে মানুষের লাশ কারা কারা ধরে? দুলা ভাই, চাওয়াতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কথা কয় না? ফুফাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এক শালা অন্দর মহলে ঢোকা যায়? এক শালাও ঢোকা যায় না। মুসলমান যাকে তাকে অন্দর মহলে ঢুকে সে তো একদিন এসে দেখে সব আছে, বউ নাই। সব আছে, বউ নাই। কারণ তোমার সাইজ আর অন্দর মহলে যাদেরকে ঢুকাচ্ছ তার সাইজে যদি ভালো সাইজ হয়। কথা কয় না? কথা কয় না? পরকিয়া বোঝেন? পরকিয়া বোঝেন? বর্তমানে বাংলাদেশে এটা সবচাইতে বেশি চলতেছে। বোঝেন? এটা বোঝে? আপনার বউ কার সাথে ডিউটি করতেছে না খোঁজ নেবেন। বুড়া মানুষের কোন টেনশন নাই, জুয়ানগুলের। কারণ এরা সব দিক দিয়ে দুর্বল। একটা বউ ঘরে রাখার মধ্যে পুরুষের সবলতাও থাকতে হবে। জোরে কোন কথা ঠিক না? খালি শাকিব খানের মতন ঢপ থাকলে হবে রে। আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। এই আয়াতের কথা বলতেছি, যেটা বলতেছে একটু মনোযোগ দেন। অন্দর মহলে ছিল ফাতেমা। জোরে কোন কে? আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি দরজার কাছে আসে আর কোন বউ দৌড়ে এসে যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, তোমরা শুনে নাও, ওই বউটা কিন্তু স্বামীর জন্য দরজা খোলে নাই, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। আজকে গরিব মানুষের বউ কিন্তু দরজা খোলে, কিন্তু ধনীদের বউ দরজা খোলে না। দরজাতে সে স্বামী যখন কলিং বেল দেয়, তখন ধনীর বউ কয়, মনে হয় সাহেব আছে, মনে হয় সাহেব আছে। কাজের বউ বলবি, যা তো যা, দরজা খুলে দে, সাহেব আছে। কাজের মেয়েদের দরজা খুলে দিচ্ছে। স্বামী খুশি। কিছুক্ষণ পরে বলতেছে, সাহেবকে খাবার দাও, টেবিলে খাবার লাগাও। কাজের বুয়া দেখা ওই খালি হাই রে, কাজের বুয়া খিলাচ্ছে। আর লাগবে স্যার, আর লাগবে স্যার। ম্যাডাম বসে আছে, ম্যাডাম বসে আছে। ও স্বামীর ধান্দা করে না, ওর অন্য ধান্দা আছে। জোরে কর কথা, কথা কর না কেন? কথা কর না কেন? মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, ওয়াজ করার দিন শেষ। সমাজ নষ্ট হয়ে গেল, যুবকেরা নষ্ট হয়ে গেল, আমার বাবুরেরা নষ্ট হয়ে গেল। এই নষ্ট সমাজে যে কথা বলতে হবে সেটাই গভীর রাত্রে শোনা লাগবে। রাজি আছেন? তারিখ যখন পরিবর্তন হচ্ছে, যে কোনো সময় মোনাজাত কর, অসুবিধা কি? কিন্তু কথা কওয়া লাগবে বাবা। এই দেখছেন, আমার মতন বুড়ার আবার সাহস কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। অন্দর মহলে ছিল ফাতেমা। স্বামীর জন্য দরজা খোলার জন্য খুব জোরে জোরে রওনা দিয়েছে, কিন্তু 3 দিন হলে না খাওয়ার কারণে দেহটা এত দুর্বল, স্বামীর দিকে খেয়াল করে নিজের দেহের দিকে খেয়াল করে নাই। মাঝখানে আসতেই ঘুরমি খেয়ে পড়ে গেছে। মা ফাতেমা ঘুরমি খেয়ে যখন বাড়ির মধ্যে পড়ে যায়, হযরত আলী সঙ্গে সঙ্গে চমকে উঠছে। আপনারা বলবেন, হযরত আলী চমকে উঠলো কেন? কারণ ফাতেমা পড়ছে এমন জায়গায় যেটা দেখার মতন শক্তি তো আলীর নাই, তাহলে চমকে উঠলো কেন? একবার আব্দুল কাদের জিলানীকে বলা হলো, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার খবর যদি একটু বলেন গো হুজুর, তাহলে আমরা মা ফাতেমার কবর একটু জিয়ারত করব। আব্দুল কাদের রাগ করে বললেন, তোমরা কি পাগল হয়ে
হয়েছে নাকি? আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর বলতে পারি। এই কথা তোমাদের কে বলেছে? শুনে নাও, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর পর্যন্ত আমি নিবার পারি। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তাহলে চমকে উঠছে, ওরে বাবা, আর সালামের উত্তরের দরকার আছে? তাহলে নিজে দরজা খুলে বাড়ির মধ্যে ঢুইকা দেখে ফাতেমা পড়ে আছে মাটির ভিতরে। আস্তে করে মাথা খানা উড়াতে নিয়ে কপালে চুমা দিল, ফাতেমা তুমি এইভাবে কেন পড়ে গেলে? ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে, স্বামী গো, আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্য খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। আলী কান্দের বলে, ফাতেমা দরজা খুলতে পারলাম তো কি হয়েছে? আমি তো দরজা খুলে তোমার কাছে যাইছি, বলো তো ফাতেমা এভাবে তুমি কেন পড়ে গেলে? ফাতেমা বলে, স্বামী গো, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দরজা খোলার আগেই ঘুরমি খেয়ে পড়ে যাই। আলী কান্দের বলে, মাবুদ, আমার ফাতেমা আজকে 3 দিন হলে কিছুই খাই নাই। ফাতেমা কান্দের বলে, স্বামী আমার কথা চিন্তা করবেন না, আমার 2টা সন্তান হাসান আর হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছুই খায় নাই। এই 2 ভাই না খাওয়াতে কানতে কানতে ঘরের মধ্যে ঘুমায় গেছে। আলী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমার বিবি 3 দিনের না খাওয়া, আমার সন্তান 2 দিনের না খাওয়া, এমন অবস্থায় রাস্তার ফকিরকে কান্দে করে আমার বাড়ির দরজায় রেখেছি। ওই তো আর কি ফকির, আল্লাহ ওর চাইতে না আমি বড় ফকির। আসলে ফকির কে? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। হাসান হুসাইন 2 দিনের না খাওয়া, দুনিয়ার কোনো মানুষ জানে না। ফাতেমা 3 দিনের না খাওয়া, এটা বাহিরের মানুষ বলতে পারবে না, কিন্তু ফকির যে না খেয়ে আছে 2 দিন, যদি এখন বলি বাবা ফকির তুমি মাফ করো, ফকির বলবে দিবার পারিস না তো কান্দে নিলি কেন? তুই যে কইলি বাড়ির দরজায় গেলে খাবার দিব, দিবার পারিস না তো কান্দে করে নিয়ে আইলেন কেন? যেই ফকির সালাম দিলে কয় এই মিয়া আপনার, বলেন তো সেই ফকিরের রাগ বেশি না কম? আসলে এটা ফকির নাকি? পরীক্ষা হচ্ছে, আপনার শোনেন, অটো পাস, অটো পাস, এরা এই যে 71 সালে একবার পাস করছিল যুদ্ধের সময়। হুজুর আমাকে সার্টিফিকেট আছে, কাজ দেয়নি হুজুর। এখন তারা অটো পাস করতেছে, অটো দেখলি খুব তো খুশি হচ্ছে, অটো পাস। আমাদের বাংলাদেশে অনেক নেতা নেত্রীর ডিগ্রি আছে, যেই ডিগ্রি নিতে গেলে কোনো লেখাপড়া করা লাগে না, অটোমেটিক পেয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন দেখেন তো হযরত আলী এতগুলা ডিগ্রি পাইলো, এগুলা কি অটো পাইছে না যোগ্যতার কারণে পাইছে? আগে শোনেন হযরত আলী কি করবে। দরজায় বসে আছে ফকির, আর সন্তান 2 দিনের না খাওয়া, তার বউটা 3 দিনের না খাওয়া আছে, এখন কি করবে? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, আলী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখানে নামাজের কথা আছে না নাই? দেখেন খেয়াল করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, আস্তাইনু মানে আল্লাহর কাছে যদি কিছু চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ। কেন ধৈর্য আর নামাজ? কারণ বাংলাদেশের সব জায়গায় আমাদের ধৈর্য আছে, খালি একটা জায়গাতেই নাই, সেটা হলো নামাজ। 4:45 আসরের জামাত হয়, 4:45 উনি ভুল করে ঢুকছে 4:40, উনি কিন্তু 4:45 আগে কোনোদিন ঢোকে না। আকামত না দিলে উনি ঢোকেই না, যখন আকামত দেয় তখন উনি ঢোকে, এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আজকে ঢুকছে কয় মিনিট আগে? 5 মিনিট আগে। ঢোকার পরেই ওর একটাই রোগ, খালি ঘড়ি দেখে। কয় রোগ? একটাই রোগ, খালি দেওয়াল ঘড়ি দেখতেছে, হাত ঘড়ি দেখতেছে। আর কাছে একজন বসে আছে, তাকে বলছে ভাই খবর কি? এখনো 5 মিনিট। কাজ ঘড়ি লড়তেছে না ভাই রে, কাজ ঘড়ি লড়তেছে না।
5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে, তারপরে আধ ঘড়ি লড়তেছে না। খালি নামাজ শেষ করে যখন শ্বাস টরত বসেছে, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে উঠবি রে, কাক ভোট দেব, যেটা আছে সেটা চলবে, মানে গল্প করতেছে। 1 ঘন্টা আড্ডা গুলি গল্প মারে, একবারও ঘড়ি দেখে না। আছে না নাই? দরকার আছে না নাই? তো মসজিদে গেলে তুমি ঘড়ি দেখো, বাহিরে তুমি সময় দেখো না, কেন দেখো না? এই জন্য আল্লাহ বলেছেন বিশ্বপুরি ওয়াসসালাহ, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের সঙ্গে ধৈর্যের দরকার আছে না নাই? এই ধৈর্যটা কি? এই ধৈর্যটা একটু খেয়াল করবেন। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হযরত আলী এক নিয়তে সালাতুল হাজত 4 রাকাত নামাজের শুরু করলেন। এক নিয়তে কয় রাকাত? আঙ্গুলের দিকে তাকান, বিরক্ত হচ্ছেন? এক নিয়তে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের ভিতরেই কিন্তু আল্লাহর কাছে চাওয়া যায়। আপনারা নামাজের মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? হযরত নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে বলতেছে মাবুদ, হাসান হোসেন না খেয়ে আছে আমার কোনো সমস্যা নাই, ফাতেমা না খেয়ে আছে আমার কোনো সমস্যা নাই, কিন্তু দরজায় যে ফকির আছে ওই ফকিরের জন্য তোমার কাছে চাই, এই কারণেই তো নামাজে দাঁড়ায় গেছি। নামাজ শেষ করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ নামাজ হয়ে গেল, এখন পর্যন্ত কিছুই ব্যবস্থা হলো না। এবার 2 হাত তুলে হযরত আলী বলতেছে আল্লাহ গো, যে বক্তা ওয়াজ করে আমল করে না, তুমি বলো তো আল্লাহ সেই বক্তা কি ভালো? লিমা তাকুলু মা লা তাফালুন। বক্তা ওয়াজ করে নামাজের, কিন্তু বক্তাই নামাজ। এটা আমার জীবনে হয়েছিল তো, প্রথম ওয়াজ। তোমার হুঁশ নাই? শোনেন, ওটা কিন্তু আমার নাম লেখা নাই, নামেরও প্রচার নাই। এক জায়গাতে আমি ওয়াজ করতে করতে বলছি, ঢাকাত গেছি ওয়াজ করতে। ঢাকার লোকেরা কয় হুজুর বাড়ি কোন জায়গায়? কয় বগুড়াত। বগুড়া সব লোক নামাজ পড়ে? আমি বললাম তা তো পড়ে, তো বগুড়া তাকেও নামাজের কথা কন, ঢাকা যাচ্ছেন কেন? আগে নিজের এলাকা ঠিক করেন। বগুড়া এসে বললাম ভাইরে তোরা নামাজ না পড়লে তো ঢাকা থামারা শুনবে না। বলছে হুজুর বাড়ি কোন থানা? আমি কাহালু থানা। তা কাহালু সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না। আগে নিজের থানা ঠিক করেন। থানাতে এসে বললাম বাবাজিরা তোমরা নামাজি না হলে তো বেড়াবার শুনতেছে না। হুজুর বাড়ি কোন গ্রামে? অমুক গ্রাম। আপনার গ্রামে সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে। তা গ্রাম ঠিক করেন। গ্রামে এসে বললাম বাদান তোমরা নামাজি না হলে তো বাইরে আমার ওয়াজ চলবে না। তখন গ্রামের লোক কয় হুজুর আপনার বাড়ি সব লোক নামাজ পড়ে? আমি বললাম তা তো সবাই পড়ে। তাকে বাড়ি ঠিক করেন। তো বাড়িতে এসে সবাইকে ডেকে বললাম ভাইজান যা আছে যে আমরা সকলে নামাজি না হলে আমার ওয়াজ কিন্তু চলতেছে না। আমার বাপ খালি মুচকি মুচকি হাসে। আমার কয় তুই ঠিক মতো পড়িস? তুই? আমি তো নিজের চোখে দেখছি রে, মাঝে মাঝে তুই ফজর ঠিক মতো পড়িস না, মাঝে মাঝে তুই পড়িস না রে। লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহ কোরআনে বলতে যা বলবা তা করবা না। টাটকা মুনাফিক, টাটকা। জোরে কোন কি মুনাফিক? টাটকা। আপনারা কারা কারা ফজর নামাজ পড়বেন? সবাই বলছে রে, যদি না পড়েন বাবা। হযরত আলী বলতেছে মাবুদ নামাজের মধ্যে কান্নাকাটি করলাম, কিছু ব্যবস্থা হয় নাই। এখন তুমি শোনো আল্লাহ, তুমি বক্তা ভালো কিন্তু তোমার আমল নাই। তোমার বক্তা ভালো, আমল তুমি বলছো ফকিরকে ফিরানো যাবে না। আমি তোমার কথা মতো ফকিরকে দরজায় নিয়ে আইছি। এখন আমি ফকির হয়ে তোমার কাছে কান্দি। তুমি যদি আমাকে ভিক্ষা না দাও তাহলে বুঝবো তুমি কথা কইছো ভালো কিন্তু তোমার আমল নেই। আল্লাহরে তুলছে বেকায়দায়। ধরে কোন কায়দায়? মাবুদ যদি ভিক্ষা না দাও তাহলে বুঝবো তোমার কথার সাথে তোমার মিল নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে জান্নাতের খাবার থেকে 1 টোপলা খাবার হযরত আলীর কাছে পৌঁছায়া দিছে। আপনারা বলেন তো ভাইজান, দুনিয়ার খাবার আর জান্নাতি খাবার, এই যে দুনিয়াতে আপনারা পোলা ভাগ করতেছেন, আশেপাশে কিন্তু পোলার সুগন্ধ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমি এই জন্যই বলতেছি খালি ওয়াজ শোনা না, শেষে কিন্তু খাওয়া আছে। এটা বুঝানোর জন্য অ্যাঙ্গেলে মার দিলেন। ধনীর বাড়িতে গোস্ত পাক হয়, মাছের পাক হয়। পাশের বাড়িটা হলো গরিবের বাড়ি, আর ধনীর বাড়িতে প্রত্যেক দিন গোস্ত, প্রত্যেক দিন মাছের পাক হয়। আপনারা বলেন তো ওই গোস্তের সুগন্ধ গরিবের বাড়িতে যায় কি যায় না?
ধনীর ছেলে কমলা খায়, সোজা ফেলে দেয়। রাস্তা থেকে গরিবের ছেলে কমলার সোজা খুলে নিয়ে বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা এইটা কি গো বাবা, এইটা একটু আমি খাবার চাই। সঙ্গে সঙ্গে বাবা সন্তানের গালে একটা চড় দিয়ে বলে, সারাদিন যা কামাই করি ঠিক মতো খাবারই পাই না, ভাতের চাল কেনার টাকা নাই, আপনি কমলা খাবি। মারছে চড়। ফেরেশতা বলে, আল্লাহ ধনীর ছেলে কমলা খালো আর গরিবের ছেলে পিটন খাইলো, আল্লাহ এইটা কেন করলাম? আল্লাহ বলে, রে ফেরেশতা সাক্ষী থাক, যেই ধনীর ছেলে কমলা খাইলো আর গরিবের ছেলে পিটন খাইলো, ওই ধনী কোনোদিন জান্নাতে যাবার পারবে না যতদিন গরিবের ঘরে কমলা পৌঁছায়া না দিবে। আপনি কি মনে করতেছেন আপনার বাড়িতে গোস্তর সুগন্ধ গরিবের বাড়ি যায়? যতই প্রাচীর লম্বা করেন তারপরে সুগন্ধ আটকাবার পারবেন না। এই জন্য আল্লাহ কোরআনের আইনে বলেছে, কোন ধনীর দরজায় গরিব আসা লাগবে না, বরং ধনীরা যদি জান্নাতে যাবার চায় তাহলে গরিবের দরজায় যেতে হবে। সুবহানাল্লাহ কন্যা গান। যেদিনে কোরআনের সমাজ বাংলাদেশে চালু হবে, আপনারা গরিব যারা, আমরা যারা গরিব আছি, আমাকে মোশান আল্লাহ বেড়া দিবে। তাই বাড়ির খালি দরজা খোলা বসে থাকবো, ধনীরা তোর বাড়ির যাবি। যাই কই ভাই, জান্নাতে যদি যাওয়ার চাই আমার 100 টাকার মতো 2.5 টাকা লে ভাই, যে ভাই লি আমার জান্নাতে যাওয়ার আছে। লিবি না কেন ভাই? 2.5 টাকা তুরি ভাই রে। আবার 100-র মধ্যে 2.5 তোর, 1000-এর মধ্যে 25 তোর, লাখের মধ্যে 2.500 তুরি ভাই, লে ভাই। এক ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরিতে, একটা গরিব টাকা নেই। শালা ধনী হয় কি বিপদে পড়লাম রে, টাকা তো কেউ নেয় না, কি করি? খাওয়া নাই দাওয়া নাই, টাকার ব্যাগ লাগালে ঘুরেই ফেলায়। মনে হচ্ছে দেখি তো মরুভূমিতে যাই দেখে এক লোক বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগ আলা মনে করতেছে, আল্লাহ 7 দিন পরে এবার পাইছি রে। বস্তালাকে গরিব মনে করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ দেওয়ার করে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা খায়, কোন জায়গা চাইলাম, দিলাম সালাম, আল্লাহ শুকুর খেন। বলে 1 বস্তার টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিব নাই রে। তোকে দেখে আল্লাহ শুকুর আদায় করলাম, বস্তাটা লেতো কে রে পাগল? 15 দিন 7 দিন পর এই ধনীর সাথে ধনীর দেখা, তাহলে গরিব গেল কোথায়? সুবহানাল্লাহ বলেন। যেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে মানুষ কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু করবে, সেই দিন বাংলার আকাশে আর কোনো গরিব থাকবে না, রহমত বরকত আল্লাহ ঢেলে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন খালি রক্ত চোষা, বোঝেন রক্ত চোষা। এদিকে ধানাবাদ করবি গরিবেরা, ধনীর বাড়ি যা কই, ভাই আমার তো 7 দেওয়ার টাকা নাই, টাকা আমার নাই, 500 টাকা মন ধান লে, ধান যাবি 1100 টাকা মন, অক দিচ্ছে 500 টাকা মন। কয় টাকা লি বলে? খালি ধান হলি আমাকে 1 মন করে দিব, 500 1 মন, 500 1 মন। হায় হায় রে, রক্ত চোষা। এই জন্যে আমি চিন্তা করলাম যে সব পাপের রেজাল্ট, সব পাপের কথা এত নর্মাল ভাবে বলা হয়েছে, কিন্তু এই সুদের এত গরম কেন? চিন্তা করলাম সুদের 1 টাকা খালে নিজের মায়ের সাথে জিনা হবি, কারণ কি? আপনার কোন হিসাব করছে? কেন সুদের 1 টাকা খালে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করে, কারণ কি রে? জিনা করলে, চুরি করলে, ডাকাতি করলে এত পাপ নাই, কিন্তু সুদ খালি এই পাপটা। এত কঠিন কথা সুদের ব্যাপারে বলা হয়েছে, তারপর আপনাকে সিংরাত মনে হয় সুদ নাই। কথা কর না, হ্যাঁ কিছুই তো কর না। কেবাদান যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হয়? মাশাআল্লাহ, কষ্ট হয় না রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী জান্নাতের খাবার যখন হাতের মধ্যে পাইছে, ধনীর বাড়ির খাবার সুগন্ধ যদি গরিবের বাড়ির যায়, তাহলে জান্নাতের খাবারের সুগন্ধ আছে না নাই? দরজা ফাঁক করে হাসান হোসেন নাকের মধ্যে ঢুকেছে। জান্নাতের খাবারের সুগন্ধ হাসান হোসেন নাকে যখন ঢোকে, আপনারা বলেন তো রোজার মাসে কোনোদিন ঘুম ধরে? রোজার মাসে আসরের পরে ঘুমাবার চাবেন তো? ঘুম ধরবে না। রোজা থাকলে
বিকেলবেলা ঘুম কেন ধরে না? কারণ ক্ষুধা আর তৃষ্ণা মানুষের ঘুম কমায়া দেয়। ইমাম গাজ্জালী বলেছেন, তাহাজ্জুদের নামাজ যদি পড়তে চাও, রাতে তুমি ভাত আর পানি কম করে খাও, তোমার ঘুম থাকবে না, চেতন পাবে। ওই চেতনে আমার আল্লাহর মহব্বতের মধ্যে তুমি বিলীন হয়ে যাবে। কারণ 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া ঘন্টন মারলে যেমন চিনির মধ্যে, পানির মধ্যে চিনি বিলীন হয়ে যায়, যখন কোনো বান্দা তাহাজ্জুদে দাঁড়ায়, ওই বান্দা আল্লাহর মহব্বতে তেমন নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। এখন 2 ভাই 2 দিনের না খাওয়া, জান্নাতি খাবারের সুগন্ধ। হোসেন হাসানও ডাকতে, ভাই ভাই কি রে, খাবার আছে। দরজা করে তাকায় দেখে বাবার হাতে খাবার টোপলা। হোসেন সামনে, হাসান সামনে, আর হোসাইন বাবার পায়ের কাছে গিয়ে বলতেছে, বাবা না হইলে তো খাবার পাওয়া যায় না। ও মা, এত কান্দা কান্দি খাবার দিবার পারলা না, বাবা না হইলে সন্তান কি কোনোদিন খাবার পায়? ক্ষুধার জ্বালায় পড়ে হোসেন বলতেছে, হাসান ভাই, আমার কাছে বাবার চাই, মায়ের চাইতে বাবায় ভালো। কারণ ছোট বাচ্চা বোঝে না, যার কাছে খাবার পায় তাকেই ভালো কয়, কয় কি কয় না? বাবার কাছে চায় 1 টাকা, বাবা দেয় না। চাচার কাছে দেয় 5 টাকা। আপনার বলেন তো, বাপের দরদ বেশি না চাচার দরদ বেশি? বাবা 1 টাকাই দেয় না, চাচা কেন 5 টাকা দেয়? কারণ ওর অভ্যাস হলো আইসক্রিম খাওয়া। 5টা টাকা দিয়ে যদি 5টা খায়, আর সর্দি গরমি ধরবে, তখন কিন্তু চাচার টেনশন হবে না, টেনশন তার বাবার হবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য সকলে একটু আমার সঙ্গে বলবেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। মিথ্যা কথা না সত্য কথা? তাহলে সবাই বলেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আজকে সেই বাবার খবর কি? শ্বশুরের সামনে আমার বউ, পরের বউ আমি কি ওয়াজ করবো? আমার বউয়ের কথা কই, 5-7 প্রকারের তরকারি। শ্বশুর খাবার চায় না, বউ কয় আর 1 টুকরা খান আব্বা, বাবা আর 1 টুকরা খান। রাগ করে তোর বাড়ি তার আসবো না রে, যতদিন আসে তুই খাইয়ে খাই মারবো। আমি কইলাম, আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, খাবার চায় না জোর করে খেলে। কিন্তু দেখলাম আমার বাপ দূর থেকে তাকায় দিকে বিস্কুট খায়। আমি কইলাম, ফেরি বিস্কুট খায়, দাঁত খিলাল করে, কারণ কি? আমি আস্তে আস্তে বাবার কাছে আসলাম। বাবা কয়, কে বাবা, তুই ভালো বিস্কুট কিনিস না? তুই যতদিন বিস্কুট কিনিস, সেতারে বিস্কুট রে, দাঁতের সাথে লাগা যায়, এটা বিস্কুট খাওয়া যায়? আমি আসলে তোর বউ 1 থালি করে দেয়, কিন্তু আমার তো খাওয়া কঠিন বাবা। আমি চিন্তা করলাম, কে শ্বশুরের 5-7 তরকারি খায়, আর আমার বাপ এই বিস্কুট খায়, কি মনে করতেছেন? দেখ তাকান, কি মাল নিয়ে সংসার করতেছে। নিজের বাবার দিকে খেয়াল নাই, শ্বশুর দিকে খেয়াল করেন। অনেক সন্তান আছে, শাশুড়ি যখন কাছে আসে তখন শাশুড়িকে বলতেছে, আম্মা আমি তো সিংড়া বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? কি খাবেন আম্মা? তো বউ বলতেছে, আমার মাও দুটাই খায়, গ্লুকোজ খায় ডাবও খায়। ব্যাগলে বলতেছে, আজকে আম্মার জন্য 2টাই আনবো। এই কথা বলে যেই বার হচ্ছে তাকে দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের সামনে দিয়ে ছেলে যাচ্ছে, কিন্তু মা দরদি বারবার ছেলের মুখের দিকে তাকায়, ছেলে মায়ের মুখের দিকে তাকায় না। মা বলে, পাগল, আমি কতক্ষণ হলে দাঁড়িয়ে আছি, তোর চেহারা দেখে আমার কলিজা শান্তি পায়, তুই কেন আমার দিকে তাকাস না? আমার গত সপ্তাহে 10 টাকার পান কিনছিস বাবা, আমার কিন্তু আর পান নাই, কিছু লাগবে না রে, খালি 10টা টাকার পান চাই। ছেলে বলতেছে, এই জন্যই তাকায় না, খালি খাই খাই, খালি খাই খাই। নিজের মা খাবার চাইলে খাই খায়, আর শাশুড়িকে ডাব গ্লুকোজ খাওয়ায়। এরা কোনদিন সন্তান হতে পারে না, এরা হিজড়া না হয় পাটা। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দা, একটু মনোযোগ দেন। হোসেন বলতে ছোট মানুষ,
আমার বাবাই ভালো, মা ভালো না। সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হাসে, 3 দিনের না খাওয়া। তারপরে পড়ে গিয়ে সন্তানের কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছে, কারণ এইটার নাম হলো কি, গ্যাটিস। গ্যাটিস বোঝেন না? গ্যাটিস, ছেলেরা কিন্তু গ্যাটিস জানে, পাম মারতিতে পাম। কারণ মা ফাতেমা জানে বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আপনারা মা মা বললে কি গুনাহ হবে? মায়ের গান, বাপের গানকে ইসলামী সঙ্গীত বলা হয়েছে, জানেন কেন বলা হয়েছে? আল্লাহ কোরআনে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দের অর্থ হলো তোমাদের মা। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হযরত আলী হাসানের মুখের দিকে তাকায় 2 দিনের না খাওয়া, হোসেনের মুখের দিকে তাকাই 2 দিনের না খাওয়া, হাতের মধ্যে খাবার টোপলা আছে, সন্তানগুলো 2 দিনের না খাওয়া। মন বলতেছে টোপলা খুলে দে, খুলে দে, খুলে দে। এমন সময় ঈমান বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মুখের দিকে তাকায়া ওই দরজার ফকিরকে ভুলে যাস না। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে সন্তানের দাম বেশি না কোরআনের দাম বেশি? আপনাদের কাছে কার দাম? এটা ঠিক বলেন না। আপনাদের কাছে সন্তানের দাম বেশি না কোরআনের? কারা কারা সন্তানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসেন? আল্লাহকে একটু হাত দেখান তো, দেখি 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 দেখি। লিল্লাহে তাকবীর। আচ্ছা ঠিক আছে, হাত নামান। আচ্ছা, মনে করেন আপনাকে এই কালীনগর কি প্রাইমারি আছে? হ্যাঁ, আচ্ছা, এই কালীনগর কি হাফেজি মাদ্রাসা আছে? তাহলে আপনার ছেলে যখন 6 বছর বয়স হলো, তখন আপনার মন কি বলে? আমার 6 বছরের বাচ্চাকে, আমার 6 বছরের মাসুম বাচ্চা, 6 বছরের সন্তানের কোনো পাপ নাই। 10 বছর পরে যখন পাপ হয়, কয় বছর? কথা কর না কেন? 10 10 10। আল্লাহ রাসূল কি বলছে? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরো। তার মানে কি তখন থেকে 2 কাঁধে 2 ফেরেশতা আছে। তা আপনার ছেলেকে আপনি কুটি নিয়ে যাবেন, কালীনগর হাফেজি মাদ্রাসা দিয়ে যাবেন না প্রাইমারিতে নিয়ে যাবেন? না এখন আপনারা বললেন কোরআনের দাম বেশি, তা কোন জায়গা দিয়ে যাবেন? কথা করেন। বাংলার মুসলমান কোরআনের দাম দিয়ে যদি সন্তানকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিত, আমি বিশ্বাস করে বলতেছি অতি সত্বর প্রাইমারি বাতিল করে হাফিজি মাদ্রাসায় আল্লাহ সরকারি করে দিত। তোর কথা ঠিক কিনা? এই কোরআনকে ভালো, আপনার ছেলেকে আপনি প্রাইমারি দিয়ে গেলেন, আপনি কি একটাবার চিন্তা করলেন যে আপনার বেগুনা মাসুম ছেলেকে কি শিক্ষা দিবে? কি শিক্ষা দিবে? একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ধাঁধর বাজে, বাঁচতে বাঁচতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। এইটা তাও মোটামুটি। আর একটা কবিতা আছে, আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে নানে গেল বোয়াল মাছে। আমি চিন্তা করি এই কবিতার বিরুদ্ধে আওয়ামী লীগ ডালানো দরকার। কত নৌকালে কি ফাজলামো করতেছে দেখছেন? আইরে আই টিয়ে নাওত ভরা দিয়ে না লে গেল বোয়াল মাছ। বোয়াল মাছ যদি নৌকা লিয়ে দেয় তোরা দাঁড়াবো কাত? চিন্তা করছেন? একটা নৌকা, এই নৌকা শুধু আওয়ামী লীগের নৌকা না, এই নৌকা হলো নূহ নবীর নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? এলে ফাজলামো শিক্ষা দিয়া মাছ গেলে 35,000 টাকা পায়। ফাজলাম, এটা একটা শিক্ষা হলো কেন? প্রাইমারির কোনো ছাড় থাকলে তো আবার পর খেপি লাভ নাই, তো খেপা লাভ নাই। কথা কি ঠিক? কথা ঠিক? এবারে চাচা ওটা বসা করেন কেবা? বসেন বাবা, বসেন। কোরআনের ইজ্জতে বরকতে যত বেদি বারাম আছে সব আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ পারে কি পারে না? এ কথা আমার না আল্লাহর। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় ঔষধ হিসাবে, শেফা হিসাবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন ভাইজান, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে, কারণ রাত 1টা পার হলে ওয়াক্তটা কি? তাহাজ্জুদের ওয়াক্ত। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে এখন চিন্তা করতেছে যে আমার সন্তান 2 দিনের না খাওয়া, আর দরজাত বসে আছে কে? জোরে কন। আল্লাহর কোরআন বলতেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মুখের দিকে তাকায় দরজার ফকিরকে ভুলে যাস না। আল্লাহর কোরআনকে দাম দিয়ে হযরত আলী সন্তানের দিকে না তাকায় দরজার দিকে যখন যাবার চায়, এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন দেখতেছে আমাদেরকে বাদ দিয়া খাবার বাবার হাতে, তারপরে কোথায় যাবে? 2টা পা জাপটে ধরে বলে, বাবা 2 দিন হয়ে না খেয়ে আছি বাবা, এরপরেও কেন খাবার দেন না? আলী সন্তানের মুখের দিকে না তাকায় দরজার দিকে যখন যাবার চায়, আর যাইতে গেলে সন্তান যদি 2টা পা চাইপা ধরে তখন কি করবে? মন চায় না, তারপরেও সন্তানকে হ্যাঁচকা টান দিয়া এভাবে যখন মাটিতে রাখছে, আসার মারার মতন হয়েছে। হোসাইন চিৎকার দিয়ে বলে, বাবা 2 দিন হলে না খেয়ে আসি, তারপরে খাবার টোপলা হাতে থাকার পরে খাবার দিলে না, আমাকে মারলে বাবা, আমাকে ফেলে দিয়েছ বাবা, তুমি কি আমারে চিনো? যেই বলছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে আসাদুল্লাহিল গালিব, যিনি কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারে, যে দরজা খুলতে 70 জন লাগাইতে 70 জন, সেই আসাদুল্লাহিল গালিবের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। কেন? হোসাইন এমন একটা কথা বলেছো, বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? চিনো? তালি কাঁপে কেন? কাঁপে কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা জীবনে বহু ওয়াজ শুনলা, আজকে একটা ওয়াজ শুনবে? সাহাবীরা বললেন, হুজুর আপনার মুখের ওয়াজ সবসময় শুনবো, কারণ আপনি যে কথাগুলো বলেন এগুলো আপনি বলেন না, আল্লাহ বলায়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল বললেন, তাহলে শোনো, এই যে আমার কোলের মধ্যে যে হোসাইন বসে আছে, এক তোমরা চিনো? সাহাবীরা কয়, কি হুজুর, এক চিনবো না কেন? এই তো আলী ফাতেমার সন্তান, ছোট নাতি আপনার। আল্লাহ রাসূল বলেন, আমিও তাই জানতাম, আমিও তাই জানতাম, কিন্তু আজকে নিজের চোখে তো আমি চিনে গেলাম। সাহাবীরা বলে, হুজুর কি বলবেন? রাসূল বললেন, তাহলে শোনো, ফেরেশতা জিবরাইল লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসলো। জিবরাইলের ধরন হলো আল্লাহর হুকুমে নবীর কাছে, আর নবীর হুকুমে আল্লাহর কাছে। জিবরাইল যখন আসে তখন কার হুকুমে, আর যখন যায় তখন কিন্তু আল্লাহর হুকুমে না। বুঝে শোনা কম, নবী যদি হুকুম না দেয়, জিবরাইলের বাপেরও ক্ষমতা নাই জুটতার পারে। কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কিছুই হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবেই। জোরে কোন কথা ঠিক না? 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে আদম নবী কানছে, তওবা কবুল হয়নি, তওবা কবুল হয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা ধরছে, সাথে সাথে তওবা কবুল। সুবহানাল্লাহ কবেন না? নবী যাবার কয় না, ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে বসে আছে বরকতের আশায়। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে বসে আছে। এমন সময় হোসাইন বাহির থেকে ভিতরে ঢুকে বলতেছে, নানু ভাই তুমি যতই ডাকো আজকে তোমার কাছে আমি যাব না। নবী 2 হাত বাড়ায় বললেন, কেন ভাই, আমার দোষটা কি? বলে, মায়ের কাছে খাবার চাইছে, মা বলে খাবার নাই, আমি তখন বলেছি আমার নানার কাছে যাব। মা চোখের পানি বের করে বলে, হোসাইন তুই জানিস না তোর নানা ক্ষুধার পেটে বসে আছে। নানা তোমার কাছে গিয়ে আমার কি লাভ হবে? এক দৌড়ে গিয়ে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে দাড়ির মধ্যে একটু হাত ঢুকায় বলে, নানার সাহাবী, মাঝে মধ্যে তুমি নানার কাছে আসো, কি যেন গুদুর গুদুর করে কও, এরপরে তুমি ফসকান দিয়ে চলে যাও। আজকে যখন তোমারে পাইছি রে নানার সাহাবী, তুমি খাবার না দিলে আমি কিন্তু তোমাকে ছাড়ব। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো,
আমার হোসেন জিবরাইলকে দাহিয়াতুল কালবে বিশ্বাস করে বলতেছে, খাবার না দিলে তোমাকে আমি ছাড়বো না। ফেরেশতা জিবরাইল এখন ওসমস করতেছে, কি বিপদে বললাম, এরকম ওসমস। আল্লাহ রাসূল করে বলতেছে, জিবরাইল মানে ইশারা, ইশারার দ্বারা কথা হয়, হয় কি হয় না? খালি মানে একজন সিগারেট খাবে, কিন্তু যাই বসে আছে ওরই পকেটও আছে, ওই এখন সাইড থেকে তোলে কি করে, যেই তাকাচ্ছে তখন বুঝতে পারছে সিগারেট। কথা যাদের সবসময় হয়, 24,000 বার ফেরেশতা জিবরাইল নবীর কাছে আইছে, ধরে কোন সুবহানাল্লাহ। ইশারা বোঝেন না? আল্লাহ নবী ইশারা করে বলতে, জিবরাইল যে তোমার কোলের মধ্যে বসেছে, তুমি ওসমস করতেছ, তাকে তুমি চিনো? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনার ছোট নাতি হোসাইন। রাসূল বলে, আমিও তো জানতাম ছোট নাতি। কি হয়েছে হুজুর? আল্লাহ নবী বলে, তাহলে শোনো, আমি নামাজের সিজদায় আছি, কোত্থেকে তোমার কলেজে বসেছে, ও দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নমস্কার, আরো জোরে কোন। আমি নবী চমকে গেলাম, আল্লাহর নামাজের সিজদায় আছি, আর ওর পিঠে চড়ে চল ঘোড়া চল ঘোড়া বলতেছে। না জানি আল্লাহ বেজার হয়ে যায়, নামাজ পড়া অবস্থায় একটা হাত দিয়ে যখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক বলে, হাবিব আমার ভয়ে আপনি হোসেনকে নামাবেন না, আপনি হোসেনকে চিনেন, আপনি শুনে নেন গো নবী, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারে ঘোড়া বানাইছে, এইটা আমি আল্লাহর দেখতে বড় ভালো লাগতেছে। নবী ডাকতে বলে, জিবরাইল আমি নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, তোমার কোলের মধ্যে বসেছে, ওসমস করো কেন? সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ হয়ে গেছে। ওরে বাবা রে, নবীরে ঘোড়া বানাচ্ছে, সেটা আমার খাওয়া আছে। কিন্তু হোসাইন একই কাণ্ড, দাড়ির মধ্যে হাত ঢুকায় বলে, খাবার না দিয়ে ছাড়বো না। জিবরাইল চিন্তায় পড়ে গেল, যে খাবার চাই সেই খাবার তো বুঝি না, তাহলে দিব কেমনে? আল্লাহ ডাক দেওয়া, জিবরাইল তোমার কোলের মধ্যে যে বসে তোমার কাছে খাবার চাই, সে যদি তোমাকে চিনতো, তুমি জিবরাইল ভুল করেও তোমার কোলের মধ্যে বসতো না। তোমারে চেনে না রে জিবরাইল, দাহিয়াতুল কালবে মনে করে খাবার চাই। যে তোমার কাছে খাবার চাই জিবরাইল, আমি আল্লাহ তারে এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোমার ডান পকেট ভরায়া দিলা। রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, আমার হোসেন জিবরাইলের কাছে খাবার চাওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের বাগানের আঙ্গুর যখন ডান পকেট ভরায় দিছে, ফেরেশতা জিবরাইল তো খাওয়ার কোনো চিন্তাই নাই, খাওয়ার অভ্যাসও নাই, এখন পকেট থেকে সব আঙ্গুর বের করে হোসেনের 2 হাতের মধ্যে দিয়া বলে, এই যে আঙ্গুর দিলাম খাও। হোসেন আঙ্গুরগুলো নিয়ে নানার কাছে বলতেছে, নানা কত বড় বেয়াদব, নানা এই সাবি কত বড় বেয়াদব। মায়ের কাছে আমি শুনলাম তুমি না খেয়ে বসে আছো, তুমি নবী হয়ে না খেয়ে বসে আছো, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, এই বেয়াদব যেন খবরদার না আসে। নবী চমকে গেছেন, কিরে জিবরাইল আঙ্গুর পেল কোন জায়গায়? সোনাল্লাহ কন্যাকে জিবরাইল কা করে ইশারা করে বলতে, নবী গো কোনো টেনশন করবেন না, আপনার হোসেনকে আল্লাহ এত ভালোবাসে, জান্নাতের বাগান আঙ্গুর আমার পকেটে ভরায়া দিছে। হোসেন বলে, না না তুমি কি মনে করছো আমি আঙ্গুর একলা খাবো? ধরো নানা তুমি কয়েকটা নাও। নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, নানু ভাই একই মাহফিলে 3 জন বসে আছি, 2 জন যদি খায়, 1 জন যদি তাকায় দেখে, তাহলে কি এটা খাওয়ার আদব হয়? এই মনে করে হোসাইন ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবে বিশ্বাস করে হাতের মধ্যে জোর করে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, নানার সাহাবী রে তুমি আমার মুরব্বী, নানা আমার মুরব্বী, তোমরা 2 জন না খাইলে আমি হোসাইন কিন্তু খাবো না। তোমরা 2 জন না খাইলে কিন্তু আমি হোসেন খাবো না। নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, যে ফেরেশতা কোনোদিন খায় না সেই ফেরেশতাকে দাওয়াত দিয়ে হোসেন ধরেছে বায়না। ফেরেশতা জিবরাইল হাতের মধ্যে আঙ্গুর নিয়ে খালি বারবার তাকায় থাকে, খাওয়ার তো কোনো উপায় নাই।
অনেকক্ষণ আঙ্গুর দেখার পরে হোসেন বলে, নানু ভাই এতক্ষণ কি বুঝলেন? আপনার সাহাবী একলা খাবার চাই, একলাই খাবার চাই, কিন্তু আমরা দুইজন আঙ্গুর নেওয়ার কারণে আফসোস আঙ্গুরের দিকে খালি তাকায় থাকে। দাও নানা দাও, তোমার আঙ্গুরগুলো ফেরত দাও, আমিও খাবো না। ও নানা, ক্ষুধা পেটে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু কাউরে কষ্ট দিয়ে তার জিনিস আমরা কেমনে খাই? দাও নানা দাও, তোমার আঙ্গুর দাও, তোমার সাহাবীরে ফিরিয়ে দেই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে জিবরাইল, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, হোসেনের নানাকে এত ভালোবাসি, এই দুইজন মানুষের কারণে তোর হাতে যে আঙ্গুর দিয়েছে হোসাইন না চেনার কারণে আমি আল্লাহ তাআলা হারুত মারুতকে ফেরেশতা থেকে মানুষ বানায় দুনিয়াতে কত অকাম বদকাম করছে। তুই তো কোনো অকাম বদকাম না, ওই হাতের আঙ্গুর খাওয়ার পাওয়ার আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। লিল্লাহি শোনো, যেই হোসাইন ফেরেশতা জিবরাইলকে আঙ্গুর খাওয়ায়, যেই হোসাইন আল্লাহর জান্নাতের আঙ্গুর জিবরাইলের মাধ্যমে পায়, যে হোসাইন আমি নানাকেও জান্নাতের আঙ্গুর খাওয়াইছে, এখন বলো সেই হোসাইনকে তোমরা চিনো? যেই বলেছে হোসেন আমাকে মারলেন বাবা, ফেলে দিলেন বাবা, আমার আপনি চিনেন? চিনেন মানে রাগ করছে, বোঝেন না? ক্ষুদিয়া পেটে বাপ খাবার টোপলা হাতত লিয়া থাকে, খাবার দেয় না, ভিতরের মারিফত তো আর জানে না। কি কন, রাগ আছে না নাই? আরে আমার এই যে বুড়া বয়স এক বেটি হয়ে যা রাগ ভাই, মানে প্রথম দুটাতে হলো বিয়ে শাদী দিলাম, তো সবাই কয় হুজুরের খালি বেটি আছে রে, বেটা হয় না। 17 বছর পরে আবার একটা চান্স নিলাম, আল্লাহ আবার একটা দিল, সেটাও মেয়ে। এই যে দুষ্ট আর জেদি, বুঝলেন? ওয়াজ করে হয়তো বলছে আমাকে যেটা আনতে হবে, আমি যাদিকে বগুড়া খুঁজে ওটা নাই। একদিন বলতে চাপবো আসার সময় বিরিয়ানি আনবে, এখন রাত 2টার সময় বিরিয়ানি করি পাই, বিরিয়ানি পাইনি, বাড়িতে গেছি, ওরে বাবা ব্যাগ লিয়ে যায়, জুতা লিয়ে যায়, পুকুরও দিবি ভাব। আল্লাহ কইলাম, আল্লাহ এটা কি হলো? এইটা যে বয়সে দরকার ছিল সেই বয়সে দিলে না। হাসতেছেন? হয় না এরকম? হয় না? যদি হয় না কথা কর না কেন? আমাকে চিনো? তুমি আমারই মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? হতালির 2টা হাত থরথর করে কাঁপতেছে, টোফলা দিয়ে 2 হাত থরথর করে কাঁপে। মনে পড়ে যায় সাহাবীদের নিয়ে নবী ওয়াজ করতেছে, আমি যেরকম আপনাদের ওয়াজ শোনাইতেছি। আমার ওয়াজ আপনাদের বিশ্বাস হয় না হয়, কিন্তু নবী যখন ওয়াজ করে, এ ওয়াজ কিন্তু নবী করে না, আমার আল্লাহ নবীরে করা। প্রত্যেকটা সাহাবী পাগলের মতন শুনতেছে, কিন্তু হোসেন করতে দৌড়েছে, বলে নানু ভাই সারাদিন খালি সাহাবী নিয়ে, আমার খবর কি? না না, খালি সাহাবী নিয়ে আমার খবর কি? এমন সময় আবু বকর সামনে বসা হুযায়ফাকে ইশারা করলেন, হুযায়ফা এখন যদি হোসাইন নবীর কাছে আসে, নবী কিন্তু আর থাকবে না, নবী আমার নানা হইয়া যাবে। নবীকে যদি নানা বানাবার না চাও, তাহলে হোসাইনকে আটকাও, কারণ নবী যদি একবার নানা হইয়া যায়, তাহলে দামি কথা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সুবহানাল্লাহ। 2 নম্বর সাহাবী হুযায়ফাকে ইশারা করে, হুযায়ফা এক দৌড়ে গিয়ে হোসেনকে আটকে দিয়ে বলতেছে, ও বাবু এখন তুমি নবীর কাছে যাও না, তুমি নানা নানা বলে নবীর কাছে যদি যাও, আমরা নবী পাবো না, তোমার নানা হয়ে যাবে, তখন দামি কথা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এমন সময় হোসাইন সাহাবীর দিকে তাকায় বলে, রে সাহাবীরা, আমার নানারে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগে, কিন্তু আমি হোসেনকে চিনো না, যার কারণে নানার কাছে আমাকে যাইতে দাও না। আজকে শুনে নাও, তোমাদের বক্তা নবীর চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। যেই কইছে কোন অংশে ছোট না, আমার নবীর সঙ্গে কারো তুলনা চলবে? এজরকম চলবে নাকি? আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহর পর এই পৃথিবীতে সবচাইতে দামি যিনি, তিনি হলেন আমাদের নবী। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছে হযরত আলী। দৌড়ে গিয়ে হোসেনকে হুযায়ফার কোল থেকে কাড়িয়ে নিয়ে মুখে একটা ঠাসি মারছে, এই পুচকা, এই মুখে যা আসে তাই খোঁজ করে, এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে।
কিছুক্ষণ পরে যখন হাতটা টান দেয় এমন সময় হোসেন বলতে রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই নানার চাইতে কোনো অংশে ছোট না, এখন বাবার কোল থেকে বলি ওই নানার চাইতে হোসাইন অনেক বড়। যেই কইছে বড়, সাহাবীদের মধ্যে একজন গরম আছে না নাই? রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। সেই ওমর রাগ করে বলতেছে, রে আলী, তোমার সন্তানকে তুমি সামলাও, কারণ আমার আব্দুল্লাহ যদি এমন কথা বলতো এতক্ষণ 2 টুকরা করে ফেলতাম। আমার নবীর স্বামী কোনো বেয়াদবি আমি ওমর সহ্য করতে পারবো না। হয়তো আলী হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায়, নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হঠাৎ আলী হোসেনকে সাইরা দেয়, এক দৌড়ে নানার কাছে এসে ওই রক্তমাখা মুখে নানার গালে চুমা খায়, কপালে চুমা খায়, আর একটা কথা বলে, নানা তুমি ছাড়া আমি হোসাইন কিন্তু বাঁচব না। নানা সেই জন্য ইয়াজিদের সৈন্যের সাথে আমার হুসাইন, আপনার হুসাইন কেন জীবন দিল? কারণ হুসাইন জানে নানার ইসলামকে পরিবর্তন করে যারা নতুন ধর্ম বানাবার চায়, এই জীবন রাইকা কি হবে? নানার ইসলামের জন্য, নানার ইসলামকে বিজয় করার জন্য ওই কারবালার প্রান্তরে হুসাইন জীবন দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? নবী হোসেনের মুখের দিকে তাকায়, রক্তমাখা মুখ, দাঁত দিয়ে লব কেটে গেছে। রাসূল কপালে চুমা দিয়ে বলে, নানু ভাই, তুমি আমার চাইতে বড়, আমার চাইতে তুমি বড়, এই কথা তুমি যদি ঘরের মধ্যে বলো ভাই আমি কিছুই মনে করতাম না, যদি এতগুলা সাহাবীর সামনে বলছো, বিশেষ করে উমর যে খেয়ে ফেলছে, এই কথাটা তুমি কেমনে বললা হোসাইন? সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, না না, তুমি মনে করতেছো আমি এমনি এমনি কইছি, আমি এমনি এমনি বলি না। না না, তোমার নাতি ছোট হতে পারে কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসাইন তুমি ছোট মানুষ, তোমার হিসাব কি? হোসেন বলে, না না, তোমার আর আমার মধ্যে কথা হয়, এই মাথা মারে কে? আল্লাহ রাসূল বলেন, এজলেস ওমর, এজলেস, বসো বসো, হিসাবটা একটু শোনা দরকার। রে হোসেন, কিসের হিসাব? হোসেন বলতেছে, না না, আমার 1 নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? হিসাব যখন চাইছো, নানা একটু হিসাব করে বলো তো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? রাসূল কান্দের বলে, সাহাবীরা রে, আমার বাবা আর হোসেনের বাবা, এই 2 বাবার মধ্যে যে হিসাব করা লাগবে আমি নবীও কোনোদিন চিন্তা করি নাই। আজকে যখন হিসাব চাইছে তাহলে তো আমাকে বলতে হবে, ও হোসাইন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই কথা আমি নবী গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর তোমার বাবা আছে। ও হোসাইন, শুনে নাও, আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা হোসাইন কোটি কোটি গুণ বড়। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা হযরত আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো তো এই 2 জনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি বের হয়ে একেবারে গাল ভিজে যায়। সাহাবীরা রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী কোনোদিন আল্লাহর কাছে পাইলাম না। কিন্তু তোমরা শুনে নাও, হোসেনের মা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার এই নানা। সুবহানাল্লাহ, তোমার নানা। নবীর হাত ধরে বলতেছে, আমার নানা বলো তো, নানা বলো তো এই 2 জনের মধ্যে কার নানা বলো? রাসূল বলেছে, এজলেসিয়া ওমর, ওমর বসো। ওমর আর বসে থাকতে পারে না, এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে রক্তমাখা মুখের দিকে তাকায় বলে, আলী রে, আমি ওমর মূর্খ বলে না হয় ভুল করেছি, কিন্তু এই মুখে কেন ঠাসি বললে আলী?
এই মুখ তো দুনিয়ার সাধারণ কোনো মুখ না হোসাইন। তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, কেউ চিনে না। আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন বলেন নানা বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড়? এই কথা মনে করে হয়তো হোসাইন বলেছে, ও বাবা আমারে মারছো, বাবা আমারে ফেলে দিয়েছো, বাবা তুমি কি আমারে চিনো? কি করবে? খাবার টুকলানে কি করবে হযরত আলী? চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এখন বিপদের মধ্যে না থাইকা হযরত আলী দরজা খুলেছে। যেই মাত্র দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। তাকায় দেখে হযরত আলী ফকির দাঁড়িয়ে আছে। ফকির দাঁড়িয়ে আছে, মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলে, এ ফকির, 2 দিন হলে না খাওয়া, শরীর চলে না, রাস্তায় পড়েছিলি, তোরে কান্দে করে নিয়ে আসলাম বাড়ির দরজায়, আমার চাদর পাড়ায় দিয়ে তোরে শুয়ে দিলাম, তুই না উঠতে পারিস না, নড়তে পারিস না, তুই দাঁড়াইছিস কেন? সঙ্গে সঙ্গে ফকির বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। কে রে, সালাম দিছি কখন? সালাম দিলাম কখন? তখন এই 2 দিন হলে না খাওয়া, যদি পারো খাবার দাও। দিলাম কখন? আরে এখন চিন্তা করে দেখেন, যখন আলী সালাম দিছে তখন কে গরম? ফকির গরম। আর যখন হযরত আলী গরম, তখন ফকির কি কয়? ওয়ালাইকুম আসসালাম। এটা আমাকে মাথা খেলবে না, কিন্তু হয়তো আলী বুঝবার পারছে আসলে কি, আসলে কি। যে কোরআনের মাহফিলে আপনারা আছেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কোরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। সবই হবে কার জন্যে? আরো জোরে বলে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই যে ওটা শুরু হলো, ভালোই লাগতেছিল, মনে করছিলাম 1টার মধ্যে শেষ করব, কিন্তু এখন 1:30 পার হয়ে গেছে। এখানে আজকে মাদ্রাসার মসজিদ দুটোই একত্র না খালি মসজিদ? 3টা মিলে। তো চেয়ারম্যান সাহেব খালি মসজিদকে ইন্ডিকেট করলো, তো এই জন্যই। তাহলে মাদ্রাসা, মসজিদ, গোরস্থান। তো গোরস্থানের মধ্যে তো আপনাদের বাপ মা আছে না নাই? এখানে গোরস্থান, এই যে কালীনগর, আলীনগরের গোরস্থানে কাদের বাপ মা, দাদা দাদি কবরে আছে, তার একটা হাত তোলেন। যার কে আছে হাত তোলেন। মানে এই গোরস্থানের আহাল যারা, তারা একটা হাত তোলেন না কেন? বাইরে মরে গেলে আপনিও যাবেন, এরকম নিয়ত যার কাছে, একটা হাত তোলেন। এই গোরস্থান, যে গোরস্থান, আচ্ছা ঠিক আছে, হাত নামান, বোঝা গেল। এই গোরস্থানের বাহিরের গোরস্থানে যারা আছেন, তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামান। এখন ব্যাপারটা হলো, এই মাদ্রাসা, এই গোরস্থান, এই মসজিদ টিকায় রাখতে গেলে আপনাদেরকে খালি ওয়াজ শুনলে হবে। হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, বলেন না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর, বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আচ্ছা, এই যে মুরব্বী মানুষ জানি কি মাজা হেলে, ওটা কি যাচ্ছে? যুবক না মুরব্বীরা? আশ্চর্য কথা যে একটা গোরস্থানের কবরের গজল হচ্ছে। সেই মাদ্রাসা, গোরস্থান, মসজিদের জন্য উন্নয়ন করবে মাহফিল।
যাদের বাপ মা কবরে গেছে, মায়ের জন্য 1000, বাবার জন্য 1000 নগদ কিংবা বাকি, এমন কোন আল্লাহর বান্দা আছে বাপ মাকে ভালোবাসে? বাপ মার জন্য 2,000 টাকা দান করবেন, আমি দোয়া করে দেব আপনার দান আর বাপ মার কবর যেন হয়ে যায় জান্নাতান। এমন কোন সন্তান বাপ দরদি মা দরদি আছে? 2,000 টাকা কিন্তু বেশি না। আপনি দিয়ে দেখেন, আপনি মরে গেলে আপনার সন্তানও দিবে। আর আপনি যদি না দেওয়ার অভ্যাস করেন,